ইরানের ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ এবং ইরান ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তারই উত্তরসূরি হিসেবে বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং আয়াতুল্লাহ আলী খামেনি তাদের নামের অদ্ভুত সাদৃশ্যের কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন। ইরানের সাবেক এবং বর্তমান সুপ্রিম লিডারের নামের মধ্যে এত সাদৃশ্য কেন এবং তাদের দুইজনকেই কেন আয়াতুল্লাহ বলা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আয়াতুল্লাহ হল একটি ধর্মীয় উপাধি বা টাইটেল। এটি সাধারণত কোনো নাম নয়। ইসলামের শিয়া অনুসারীদের মধ্যে যারা অনেক উচ্চস্তরের ধর্মীয় জ্ঞান অর্জন করেন, যারা ইসলামী আইন ও দর্শনের বড় পণ্ডিত হিসেবে স্বীকৃত এবং যাদের ফতোয়া দেওয়ার ক্ষমতা থাকে তাদেরকে আয়াতুল্লাহ বলা হয়। আয়াতুল্লাহ শব্দটির অর্থ আল্লাহর নিদর্শন, অর্থাৎ একজন মানুষ যখন তার জীবন, চিন্তা ও বিচারধারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো দিক নির্দেশনার মতো বিবেচিত হয় তখন তাকে আয়াতুল্লাহ বলা হয়। শিয়া মুসলিম সমাজে এটি অত্যন্ত সম্মানজনক একটি উপাধি যা ধর্মীয় নেতৃত্বের প্রতীক। আয়াতুল্লাহ হওয়ার জন্য একজন ব্যক্তিকে সর্বপ্রথম মুজতাহিদ হতে হয়। একজন মুজতাহিদকে অন্য কারো ফতোয়ার উপর নির্ভর করতে হয় না। তিনি নিজে ধর্মীয় গবেষণা করে সিদ্ধান্ত নিতে পারেন। যারা ২০ বছর বা তার বেশি সময় ধরে ইসলামী আইন, দর্শন ও যুক্তিবিদ্যার উপর চর্চা করেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হন তাদের মুজতাহিদ বলা হয়। মুজতাহিদের পরবর্তী ধাপ আয়াতুল্লাহ। সকল আয়াতুল্লাহ মুজতাহিদ, তবে সকল মুজতাহিদ আয়াতুল্লাহ নন। তবে আয়াতুল্লাহর চেয়েও বড় টাইটেল আছে, যেমন আল উজমা বা আয়াতুল্লাহ উল উজমা, যার মানে সবচেয়ে বড় আয়াতুল্লাহ, এবং মার্জা এ তাকলিদ। সাধারণত সর্বোচ্চ নেতাকে এইসব উপাধি দেওয়া হয়। প্রতিটি যুগে শিয়া মুসলিমরা এমন একজন বা একাধিক মার্জার ফতোয়া অনুযায়ী জীবন পরিচালনা করেন। এদের ফতোয়া মানা ফরজের মতো বিবেচিত হয়। ইরানে আয়াতুল্লাহ খামেনি হলেন বর্তমান সময়ের সবচেয়ে বড় মার্জাদের একজন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিও ছিলেন একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাই তার নামের শুরুতে আয়াতুল্লাহ উপাধি রয়েছে এবং তার নামের শেষে থাকা খোমেনি এসেছে তার জন্মস্থান ইরানের খোমেইন শহর থেকে। কোনো ব্যক্তির উৎপত্তিস্থান বা জন্মস্থান নামের শেষে নির্দেশ করাকে বলে নিসবা, যা এক ধরনের উপাধির মতোই কাজ করে। ইসলামী ঐতিহ্যে এইভাবে অনেক আলেম বা বড় বড় পণ্ডিতদের নামের শেষে তাদের জন্মস্থানের নাম যোগ করে তাদের পরিচয় সুনির্দিষ্ট করা হয়। যেমন ইমাম গাজ্জালি, ইমাম বুখারি। তাদের নামের শেষে থাকা গাজ্জালি বা বুখারি শব্দগুলোও ইরানের গাজ্জাল এবং উজবেকিস্তানের বুখারা শহর থেকে এসেছে। এরকম আরেকটি প্রচলিত ভুল ধারণা রয়েছে শাহ ওয়ালিউল্লাহ দেহলভিকে নিয়ে। তিনি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন হাদিস বিশারদ এবং ধর্মীয় পণ্ডিত। অনেকেই ভুল করে মনে করেন তার নামের শেষে দেহলভি যুক্ত কেন, কিন্তু শব্দটি আসলে দেহলভি নয়, দেহলভি। দেহলভি শব্দটিও একটি নিসবা বা উপাধি যা সাধারণত দিল্লি শহরের সাথে সম্পর্কিত ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়। এটি একটি ফার্সি শব্দ যার অর্থ দিল্লির বাসিন্দা বা দিল্লি থেকে আগত। একইভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি হল খোমেইন থেকে আগত, কিন্তু বর্তমান আয়াতুল্লাহ আলী খামেনি আবার খোমেইন থেকে আগত নন। এখানে খামেনি হল তার পারিবারিক নাম, এটি বরং তার বংশ পরিচয়ের অংশ। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং আয়াতুল্লাহ আলী খামেনি, এই দুইজন খোমেনি ও খামেনি নামে যেমন কাছাকাছি তেমনি চিন্তাধারায়ও অনেকটা একই সুরে বাঁধা। তবে ইতিহাসে তাদের ভূমিকা আলাদা, সময়কাল ভিন্ন। কিন্তু ইরানে ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে দুজনেই অমলিন ছাপ রেখে গেছেন এবং যাচ্ছেন। ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জীবনী সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন, পিন কমেন্ট এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে।